বাবার বাড়ির পুরাতন কাঠের সোফা এনে আজকে লাখ টাকার সোফা বানিয়ে ফেললাম, তাও আবার অল্প কিছু টাকা খরচ করে বাসার ভিতরেই এত সুন্দর করে সোফার নতুন একটা লুক এনে ফেললাম। বাবার বাড়িতে কিন্তু এই সোফাগুলো আমারই ছিল আর সেগুলাই কিন্তু আজকে নিয়ে আসা হলো। আর আমার ঘরের ফার্নিচার গুলা যেহেতু প্রতিটাই আমার অনেক পছন্দের, এই কাঠের সোফাগুলা কিন্তু এখন এমনিতেও ভালো লাগে না এই ডিজাইন গুলা, তার জন্যই চাচ্ছিলাম একটু নতুন ডিজাইন দেওয়ার জন্য। বেসিক্যালি এই আইডিয়াটা এসেছে আমার সোফা রিনিউ কিং ফেসবুক পেজে। কিন্তু আমি অনেক ভিডিও দেখেছি যে তারা পুরাতন ফার্নিচার গুলাকে নতুন ভাবে এরকম ভাবে নতুন লুক দেয়, তাই ভাবলাম যে আমিও আমার পুরাতন ফার্নিচার গুলাকে সুন্দর করে ফেলি। সোফা রিনিউ কিং ফেসবুক পেজের ভাইয়াদের সাথে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারেই কথা বলেছিলাম, আর তারপরে কিন্তু তারা আমাদের বাসায় এসে এই কাজগুলো করে দিয়েছে। ফার্নিচার গুলাকে নতুন ভাবে করার জন্য কিন্তু একটু পুরাতন জিনিসকে একটু মডিফাই তো করতেই হবে। উপরের কাঠগুলা কিন্তু কেটে ফেলা হচ্ছিল, তবে খুব খারাপও লাগছিল। আমি যে ডিজাইনটা চুজ করছিলাম তার জন্য কিন্তু এই ডিজাইনগুলো একটু চেঞ্জ করতেই হবে। ভাইয়ারা কিন্তু ওইভাবেই করে দিচ্ছিল যেভাবে আমি ডিজাইনটা চেয়েছিলাম। ভাইয়াদের কাজগুলা কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, তারা অনেক মনোযোগ সহকারে কাজগুলো করতেছিল। এই সোফার যে পুরাতন ফোমের কাপড়গুলা ছিল সেগুলা কিন্তু তারা পিন আপ করে একদম সুন্দর করে মেরে দিচ্ছিল। আমিও একটু কাজ করতেছিলাম সবকিছুর মধ্যেই। সোফার সাথে যে পুরাতন ফোমগুলা ছিল সেগুলাও কিন্তু তারা সুন্দর করে একদম আঠা দিয়ে লাগিয়ে দিল, আর সাথে সাথে কিন্তু আমিও একটু লাগানো ট্রাই করলাম। আমাদের এই ফোমগুলা কিন্তু সোফার অনেক ভালো ছিল। অনেকের হয়তো সোফার ফোম ভালো থাকে না, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা করে কিনে নিতে হয়, তার জন্য কিন্তু তাদের এক্সট্রা করে চার্জও দিতে হয়। আর এখানে যে ফোম কাপড় সবকিছুই কিন্তু ভাইয়ারাই কিনে আনছিল। আমি তাদেরকে কাপড়টা চুজ করে দিয়েছিলাম আর সেই কাপড়গুলাই কিন্তু ভাইয়ারা নিয়ে আসছে। আর আগের ফোমের উপর দিয়ে কিন্তু তারা যে চিকন পাতলা ফোমটা নিয়ে আসছিল সেটাই দিয়ে দিল। তারপরে কিন্তু এখানে সোফার একটা কাটিং করা হচ্ছিল, আর এই কাটিং গুলাই কিন্তু আমি উঠাচ্ছিলাম। এখান দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হবে। এই কাজগুলো দেখতেও কিন্তু বেশ সামনে থেকে ভালো লাগতেছিল। আর আমার ঘরের ফার্নিচারের মধ্যেও কিন্তু এসএস দেওয়া ছিল, আর এটার মাঝখান দিয়েও এসএস দিবে। আর যে কাপড়টা আমি চুজ করেছি এর নাম হচ্ছে সুইট কাপড়। এটা কিন্তু ভেলভেট কাপড়ের থেকেও অনেক বেশি ভালো। ভাইরা কিন্তু আমাকে সাজেস্ট করেছিল আর এগুলাই কিন্তু আমি পছন্দ করেছিলাম। আর এটার মধ্যে কিন্তু পিনটা অনেক বেশি সুন্দর ছিল। সোফার ভিতরে কিন্তু কাপড়গুলোও দিয়ে দেওয়া হচ্ছিল, কারণ এখন এই ডিজাইনের জন্য কাপড়গুলা লাগবে। চোখের সামনে কিন্তু একদম পুরাতন সোফাগুলাকে নতুন করে দিচ্ছিল। আর আমার রুমের ফার্নিচার গুলার সাথে কিন্তু এই সোফাটা একদমই ম্যাচিং হয়ে যাচ্ছিল। আর এর মাঝখান দিয়ে কিন্তু এখানে এসএস গুলো কিন্তু বাঁকা বাঁকা করে দিচ্ছিল। টুকরো টুকরো করে আরো অনেকগুলো সোফার জন্য কাপড় কেটে দিলাম, আর ভাইয়েরাই কিন্তু সবকিছু করতেছিল। আর তারা কিন্তু কাজের ফিনিশিং অনেক বেশি সুন্দর করে করে। এই যে দেখেন হাতের আমার যে মেশিনটা, এটা দিয়ে আমি কাপড়গুলাকে পিন করে দিচ্ছিলাম, আর এটা দিয়ে কিন্তু কাপড়গুলো সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছিল। সোফার মধ্যে কিন্তু এইভাবেই কাজ করে থাকে। সোফার যেহেতু নিচের সাইডটা একটু ফাঁকা ছিল এর জন্য কিন্তু এক্সট্রা করে এখানে কাঠ লাগানো হয়েছিল। আর তারপরে কিন্তু এখানে ফোম দিয়ে সুন্দর করে সেট আপ করে দেওয়া হলো, আগেও যেভাবে সেট আপ করছিল। ঘরের ভিতর যেহেতু প্রত্যেকটা কাজই হচ্ছিল, তাই আমিও কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু একটু একটু করে হাত লাগাচ্ছিলাম। আর আপনারাও যদি আপনাদের বাসার পুরাতন ফার্নিচার গুলাকে রিপেয়ার করাতে চান, সেক্ষেত্রে আপনাদের পুরাতন খাট, সোফার ফোম পরিবর্তন, আলমারির ডিজাইন, ওয়ার্ডরোব ডিজাইন, ডাইনিং টেবিলের চেয়ার সবকিছু কিন্তু রিপেয়ার করাতে পারবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে। তাদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েই রাখবো, আর ফেসবুক পেজটা তো আমি ক্যাপশনে মেনশন করেই রাখবো। সিঙ্গেল দুইটা সোফাও কিন্তু এদিক দিয়ে কাজ করতেছিল ভাইয়েরা, সেটাও কমপ্লিট হয়েছে। আর দেখেন 3 পার্টির যে সোফাটা সেটাও কিন্তু হয়েছে। এই সোফার ফাইনাল লুক দেখার জন্য আমি খুবই অধীর আগ্রহে ছিলাম, আর এখন কিন্তু আমি সোফার ফাইনাল লুকটাই আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু স্টিকার দেওয়া ছিল, সেটাই কিন্তু আমি টেনে টেনে খুলতেছিলাম। আর দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগতেছিল। গোল্ডেন কালারের এসএস গুলো যখন একটু একটু করে বের হচ্ছিল, পুরো ফার্নিচার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল। যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর কাজ হয়েছে। আর এই যে দেখেন কাঠের এই ফার্নিচারটা আগে কেমন ছিল আর এখন দেখতে কেমন হয়েছে। এখন কিন্তু আমার রুমের সব ফার্নিচারের সাথেই ম্যাচিং হয়েছে, আর এখন কিন্তু এই ধরনের ডিজাইন গুলাই বেশি চলে। আর আপনারাও যদি আপনাদের পুরাতন ফার্নিচার গুলাকে এরকম করাতে চান, তাহলে কিন্তু সোফা রিনিউ কিং ফেসবুক পেজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।